আইনার এই তোর কথাও বেরো তো খালি মনে হয় তোরে খুব ভালোবাসতাম রে বাবা রে। দীপ যদি জানতো তাকে মানুষ এতটা ভালোবাসে, তাহলে কি সেভাবে চলে যেত সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে? মা ভক্ত দীপের এই অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপ হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মালয়েশিয়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। দুঃখজনক হলেও সত্যি, মাত্র 1 মাস আগে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেওয়া দীপঙ্কর আজ শুধুই স্মৃতি। তার হঠাৎ মৃত্যু সিলেটের মানুষকে গভীর শোকের ছায়ায় আচ্ছন্ন করেছে। মায়ের কান্নায় ভারী হয়ে যাচ্ছে আকাশ বাতাস। দীপের বাবা, ছোট ভাই বিন্দু মামা শোকে পাথর হয়ে আছেন। দীপের ভালোবাসার মানুষটার কথা আর নাই বললাম। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গতকাল রাতে হঠাৎ দীপঙ্কর তার বুকে ব্যথা অনুভব করেছিলেন। এরপর ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মালয়েশিয়া গিয়ে একাকিত্ব অনুভব করা দীপ গত ২৭ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, আমি হয়তো খুব শীঘ্রই দেশে চলে আসব। একা থাকা আমার দ্বারা সম্ভব না। ছোটবেলা থেকেই বন্ধুবান্ধব, পরিবারের সাথে থেকে বড় হয়েছে। হঠাৎ এরকম সিচুয়েশনে পড়ে আমি টোটালি ডিপ্রেশনে চলে যাচ্ছি। প্রচুর কষ্ট হচ্ছে। দীপ ঠিকই দেশে ফিরেছে, তবে লাশ হয়ে। উল্লেখ্য যে ডিসেম্বরে দেশে আসার কথা ছিল দীপের। কথা ছিল প্রিয় মানুষটিকে ঘরে তোলার, নতুন জীবন শুরুর, কিন্তু ফুল ফোটার আগেই ঝরে গেল। জানা গেছে দীপের মরদেহ মালয়েশিয়া থেকে দেশে আসতে আরও ২-৩ দিন সময় লাগবে। সিলেটের সম্ভাবনাময় এই তরুণ প্রতিনিয়ত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন। নিজের উদ্যম, সৃজনশীলতা ও স্বভাবসুলভ আনন্দ দিয়ে দীপঙ্কর সিলেটবাসীর কাছে খুবই প্রিয় ছিলেন। এদিকে দীপঙ্করের পরিবারের সদস্যরা এবং তার ভক্ত অনুরাগীরা, বিশেষ করে সিলেটের গোপালটিলা আবাসিক এলাকার বাসিন্দারা গতকাল থেকেই তার বাসার সামনে জড়ো হয়েছেন। অনেকে কান্নায় ভেঙে পড়েছেন, আবার অনেকেই তাদের সমবেদনা প্রকাশ করেছেন। দীপঙ্করের বন্ধুরা, অন্যান্য সহযোগী, সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তার অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেমে এসেছে শোকের ছায়া। ভক্তরা জানিয়েছেন, দীপঙ্কর সবসময় তাদের হাসি খুশি রাখতে চেয়েছিলেন। সে কখনো অহংকারী ছিলেন না, বরং সবসময় বিনম্র ও সহজ সরল স্বভাবের ছিল। জানা যায়, দীপঙ্করের বয়স ছিল মাত্র ২১ বছর। এত কম বয়সে তার হঠাৎ মৃত্যু সত্যি সকলের জন্য চরম মর্মস্পর্শী। তার লাশ দ্রুত দেশে